أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে। কোভিড-19 তথা করোনা নামক ভাইরাসের থাবায় যথায় বিশ্ব প্রায় আজ লণ্ডভণ্ড, সমস্ত নগর যথায় তছনছ, গোটা মানব মণ্ডলী প্রায় বিপর্যস্ত। এমন একটি অবস্থার মধ্য দিয়ে সাম্প্রতিক কালের লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাতের যে অনুষ্ঠান, যে উদযাপনের আনন্দ, যে আমেজ গোটা মুসলিম বিশ্বের হৃদয়পটে রেখাপাত হতো, সেই পরিবেশ এই করোনার কারণেই অনেকটা বেঁচতে গেছে বললেই চলে। আমরা খুব সন্দিহান ছিলাম, আশা নিরাশার দোলাচলে ঝুলন্ত ছিলাম, যা আসন্ন পবিত্র লাইলাতুল কদর তথা শবে কদরের পরিস্থিতি কি হবে, কিভাবেই বা আমরা উদযাপন করতে পারব। সম্মিলিতভাবে সামগ্রিক অর্থেই মসজিদে যেভাবে আমরা আনন্দ, উৎসাহ এবং অনেক স্পিরিট নিয়ে আমরা অবস্থান পূর্বে করেছি, এমনটি আদৌ করতে পারবো কি না সেটা আমাদের শঙ্কা ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, বিশেষ করে অর্থনীতির চাকাকে ন্যূনতম সচল করার লক্ষ্যে, মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ কলকারখানা, গার্মেন্টস সহ সীমিত পর্যায়ের ব্যাংক, অফিস, আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং লকডাউনকে শিথিল করে একটু ছাড় দিয়েছেন, যাতে মানুষ অন্তত সর্বসেক্টরে জীবনযাপন করে তার কর্মস্থলকে ব্যস্ত রেখে অর্থনীতির চাকাকে সচল করা যায়। আর সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের দেশের শীর্ষ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামদের আবদার এবং দাবির প্রেক্ষিতে কিছু ক্রাইটেরিয়া এবং কন্ডিশনের ভিত্তিতেই মসজিদগুলো খোলার দাবি রাখলে আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তৎসংশ্লিষ্ট মন্ত্রণালয়
এই ব্যবস্থাটিও করেছেন একবারে সীমিত পর্যায় থেকে কিছুটা কন্ট্রোলের মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মানার কন্ডিশনে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিধিবিধান রয়েছে, ন্যূনতম নামাজের বেসিক্যালি কোনো সমস্যা না হয় সেদিক বিবেচনা করে মসজিদকেও অনেকটা সর্বস্তরের মুসলমানের জন্য, মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত লাইলাতুল কদর ন্যূনতম আমরা উদযাপন করতে সচেষ্ট হবে বলে আমরা আশাবাদী। আমরা কায়মনোবাক্যে দোয়া করছি মাহে রমজানে আল্লাহ পাক যেন এই করোনা নামক ভাইরাস তথা এই গজবকে দাফন করে দেন, দ্রুতই বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে উঠিয়ে নেন। পুনরায় আমরা সেই দুঃখজনক পরিস্থিতিতে আমাদের ফিরে না যেতে না হয়, আমরা সেজন্য আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে দোয়াও করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইলাতুল কদর তথা শবে কদর, লাইলাতুল কদর এটা আরবি শব্দ, সরাসরি কোরআন শরীফের আয়াতে কারিমার মাধ্যমেই এটা সুস্পষ্ট। এটা আমাদের দেশে বহুল পরিচিত, চিরজানা শব্দ শবে কদর। এটা ফার্সি এবং আরবির সমন্বয়ে মিক্সড একটি শব্দ। কারণ আমাদের দেশে বেশ কিছুদিন পূর্ব আফগানিস্তান, ইরান, পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নাগরিকরা এই দেশে আসতেন, অবাধে ব্যবসা বাণিজ্য করতেন। তাদের যে চলাফেরা এবং তাদের যে শব্দ উচ্চারণ, ওই কালচারের সাথে অনেকটাই আমাদের দেশে উর্দু, ফার্সি বিভিন্নভাবেই আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। সেজন্য আমরা শবে কদর বলেই বেশি আমাদের কাছে পরিচিত। হাওবার এই শবে কদর সম্পর্কে যে সূরা কারিমা নাজিল হয়েছে, সূরা কদর, এই সূরার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মজলিসে বনি ইসরাইলের এক আবেদের গল্প শোনালেন, ঘটনা শোনালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে যে বনি ইসরাইলে এক আবেদ ছিলেন যিনি জীবনে ব্যাপক ইবাদতবন্দি করেছিলেন, ইবাদতবন্দিতে আত্মনিয়োগ করেছিলেন। এক রাতের মধ্যে আসছে বনি ইসরাইলের ওই আবেদ 1000 মাস পর্যন্ত জেহাদ করেছেন কন্টিনিউয়াস। অন্য রেওয়ায়তে আসছে, দ্যাট মিনস অন্য বর্ণনা আসছে, বনি ইসরাইলের এক আবেদ সারা রাত্রিভর জাগরণ করে ইবাদতবন্দি করেছিলেন, সেই সাথে দিনের বেলায় জেহাদে অংশগ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম এমন একটি ঘটনা শুনে খুব আফসোস করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে ভাবিয়ে তুলল বিষয়টা যে আমাদের হায়াতে জিন্দেগি একবারেই লিমিটেড। আমাদের বর্তমান বাংলাদেশে আয়ুর যে গড় হার সাম্প্রতিককালে দেখা গেছে 60 আপ, তো তখনও প্রায় সেমই ছিল বলা যায়। আর 1000 মাসের ব্যাখ্যাটা আসে 83 বছর 4 মাস। তাহলে যেখানে 60-70 বছর গড় আয়ুর বিষয়, এক্সট্রা অর্ডিনারি কারো 100 বছর, 110-20 এরকম হয়ে থাকে। সম্প্রতি পত্রিকার মাধ্যমে দেখলাম এক ভদ্রলোকের বয়স 113 চলছে, এখনও তিনি জিম করছেন এবং ব্যায়াম করছেন, পথ চলছেন, সব কিছু করছেন, সচল রয়েছেন। হতেই পারে এটা অ্যাবসেনশনাল কেস, এটা মহান জাতে পাক যাকে যতটুকু আয়ুর জন্য নির্ধারণ করেছেন সে ততটুকুই পাবে। তো সাহাবায়ে কেরামদের এই আফসোসের প্রেক্ষিতে মহান জাতে পাক তার প্রিয়তম বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তার বন্ধুর উম্মতদের জন্য, যে উম্মতের হায়াতের সীমারেখা একবারেই লিমিটেড, একবারেই কম, সেই দৃষ্টিকোণ থেকে তাদের
এই হায়াতে এত বড় আবাদতের বিষয়টা আদৌ কভার করবে কিনা সে আশঙ্কা যখন তারা আফসোস করছিলেন, আল্লাহ পাক ফর গিফট হিসাবে যে স্বল্প সময় এই সীমিত হায়াতে জিন্দগির মধ্যে একেবারেই স্বল্প সময়, দ্যাট মিনস ওয়ান নাইট যদি কেউ আবাদত বন্দেগীতে মনোনিবেশ করে, আল্লাহ পাক ওই বনি ইসরায়েলের আবেদ 1000 মাস, দ্যাট মিনস 83 বছর 4 মাস কন্টিনিউয়াস জেহাদ করে অথবা রাতের আধারে আবাদত করে দিবসে জেহাদ করে যতটা না মহান রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন, মাত্র এক রাত্র এক রজনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এতটুকু যদি করতে পারে, ওই আবেদ অপেক্ষা সবচেয়ে বেশি মর্তবাবান হবেন এবং সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা বিশাল ব্যাপার। আজকে হায়ার টেকনোলজির যুগ, একবারে স্বল্পতেই মানুষ কোথায় পাড়ি দিয়ে চলে যায়, স্বল্পতেই কত কিছু কাজ করতে পারে। নিমিষের মধ্যেই স্যাটেলাইটের মতো একটা নিয়ামত আল্লাহ পাক তো তার কালামে পাকের মধ্যে বলছেনই, ও আখরাজাতিল আরদু আসকালহা, যে কিয়ামতের আগে সমস্ত নিয়ামত রাজি, সমস্ত খনিজ সম্পদ ফ্লাশ করে দিবেন, কোনো কিছু বাকি থাকবে না। আজকে লক্ষ্য করা যাচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের খনিজ ব্যাপকভাবে আবিষ্কৃত হচ্ছে, আর আল্লাহ পাকের কমিটমেন্ট কিয়ামতের আগে কোনো খনিজ আবিষ্কারের বাইরে থাকবে না, রেঞ্জের বাইরে থাকবে না। সমস্ত মানব জাতির উপভোগের জন্য, কল্যাণের জন্য এগুলি সব আল্লাহ পাক বের করে দিবেন, ফ্লাশ করে দিবেন। তো আজকের যে স্যাটেলাইট, এই স্যাটেলাইট যে একটা নিয়ামত, এই স্যাটেলাইটের মতো নিয়ামতের প্রেক্ষিতে এটাও আল্লাহ প্রদত্ত। কারণ এই স্যাটেলাইট যিনি আবিষ্কার করেছেন তিনি মানুষ, আর ওই মানুষের মেমোরি যা আল্লাহ দান করেছেন, ব্রেন বা জেহেন বলি, সেটাও আল্লাহ প্রদত্ত। এটা কোনো মেশিন বা কোনো ফ্যাক্টরি তৈরি করে সাপ্লাই দেওয়া হয়নি। তো এই স্যাটেলাইটের বিনিময়ে সারা পৃথিবীর নিউজ, সারা পৃথিবীর চিত্র একবারে জায়গায় বসে থেকে নিমিষের মধ্যে কাস্ট করতে আজকে সক্ষম। আজকে হারামাইন শরীফ আইনের খতিব মহোদয়, ইমাম মহোদয়গণ কোন ড্রেস পরে, ইউনিফর্ম পরে তারা নামাজ পড়াচ্ছেন, কোন সূরা দিয়া পড়াচ্ছেন, কোন সময় শ্বাস ফেলছেন, কি করছেন, টোটাল চিত্র, টোটাল এ টু জেড চলে আসে। আজকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট কি অবস্থা আছে, সে কি পোশাক পরিহিত অবস্থা আছে, বসা আছে না দাঁড়ানো আছে, না সেমিনার করছেন, কি বক্তব্য রাখছেন, টোটাল বিষয়টি একবারে হাতের মুঠোতে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আজকের এই পৃথিবীতে আল্লাহ পাক এই নিয়ামত হিসাবে দিয়েছেন, আর যার ফলশ্রুতিতে এই যে শবে কদর, এই লাইলাতুল কদর আল্লাহ পাক দান করেছেন স্বল্পতে অনেক বড় বিষয় পার হওয়ার জন্য। কারণ উম্মতে মুহাম্মদের হায়াত কম, সে অল্প হায়াতে যাতে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে সাহাবায়ে কেরামের আফসোসের প্রেক্ষিতে এই সূরা কারিমা নাজিল করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন শরীফকে এই লাইলাতুল কদর তথা শবে কদর আমি নাজিল করেছি, অবতরণ করেছি। আল্লাহ পাক তার হাবিবকে অ্যাড্রেস করে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যালার্ট করছেন এবং এটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য সজাগ করছেন। আমরা জানি হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন ব্রিফ করতেন, ইনস্ট্রাকশন করতেন, তিনি 3 বার বলতেন। কেন 3 বার বলতেন? গুরুত্বের উপর জন্য 3 বার বলেছেন। তা আল্লাহ পাক তার হাবিবকে অ্যালার্ট করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা গুরুত্ব এবং মাহাত্ম্য উল্লেখ করি, উপস্থাপন করি এটাকে পেশ করা হচ্ছে। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে তা যা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে কি হয়? হজরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে বা তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতাগুলো
আসমান থেকে আসেন, দুনিয়াতে আসেন, বাইতুল্লাহতে আসেন, এখান থেকে সারা দুনিয়ার মসজিদে এবং ঘরে যেখানে মুমিন মুসলমান ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করেন, কেউ নামাজ পড়ছেন, কেউ জিকির করছেন, কেউ তাসবিহ তাহলিল পাঠ করছেন, কেউ কোরআনে পাক তেলাওয়াত করছেন, কেউ কান্নাকাটি করছেন আল্লাহ পাকের দরবারে, সমস্ত ফেরেশতারা ওই প্রত্যেক ইবাদতকারীকে সালাম দেন, শান্তি কামনা করেন এবং প্রত্যেকের ইবাদতের রিপ্লেসে আমিন আমিন বলেন সুবহানাল্লাহ। এটা কতটুকু পর্যন্ত রেঞ্জ, কতটুকু? হাত্তা মাতলাইল ফজর, আফটার ফজর একবারে সুবহে সাদেক পর্যন্ত এইটা অব্যাহত থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইলাতুল কদর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা মেসেজ দিয়েছেন, বড় একটা সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদর উদযাপন করবে, দ্যাট মিন্স জাগরণ করবে এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে ন্যূনতম কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনার পরিশেষে আপনাদের খেদমতে আরজ করছি, লাইলাতুল কদরে, শবে কদরে যে আমরা ইবাদত বন্দেগী করব, আমরা দুই রাকাত করে নিয়ত করব এবং যে কোনো সূরা দিয়েই এটা পড়া যাবে, কোনো বাইন্ডিংস নাই। অনেকের ধারণা প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এরকম অনেকের ধারণা। পড়তে পারলেও ভালো, কিন্তু এটা যদি কারো আমাদের জানা না থাকে তাহলে তো আমি মহা সমস্যায় পড়ে যাব। তার মানে আমার সূরা কদর জানা নাই, আমার সূরা ইখলাসও জানা নাই, বাস আমার জন্য শবে কদরও নাই, আমি একবারে এলপিআরে চলে গেলাম, আমি একবারে রিটায়ারমেন্টে চলে গেলাম, আমার কোনো দায়িত্ব নেই। আসলে বিষয়টি এমনটা নয়, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারো যদি দুটি সূরা মাত্র জানা থাকে, এই দুই সূরা দিয়েই সাফিসিয়েন্ট হবে, এইভাবে পড়ব। কারো যদি বেতেরের নামাজের ব্যাপারে যদি আমরা ডিটারমাইন থাকি যে আমি জাগরণ করব, আমি যে কোনো মূল্যে জাগরণ করব, তাইলে লাস্টে বল বেতেরের নামাজ পড়া বেস্ট এন্ড বেটার। আর যদি এমন হয় যে আমার কখন অলসতা আসে, কতটুকু পড়তে পারি না পারি, কতটুকু জাগতে পারি না পারি, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে বেতেরের নামাজ তারাবির পরে পড়ে নিলেও কোনো সমস্যা নাই। এটা অনেকে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে বেতেরের পরে নফল পড়া জানা, বেতেরের পরে তাহাজ্জুদ পড়া জানা। বিষয়টা এরকম না। এটা যারা কন্টিনিউয়াস তাহাজ্জুদ পড়ে, যারা এরকম বুজুর্গ নারী হোক পুরুষ হোক, তাদের জন্য কেবলমাত্র প্রযোজ্য। কিন্তু আমরা যারা সচরাচর তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি, কাকতালীয়ভাবে পড়ি, আমাদের জন্য বেতেরটা পড়ে নিয়ে সবচেয়ে উত্তম, বরঞ্চ আরও নিরাপদ। কারণ যদি মিস্টেক হয়ে যায় তাহলে এটা আবার কাজা হয়ে যাবে। তাই আসুন আমরা জিকির আজকারের মাধ্যমে, যেহেতু আমরা সুযোগ পেয়েছি, মসজিদ উন্মুক্ত পেয়েছি, আমরা মন ভরে স্বতঃস্ফূর্তভাবে আমরা যাতে লাইলাতুল কদর উদযাপন করতে পারি এবং সকলের জন্য দোয়া করব। দোয়ার মধ্যে কোনো লিমিটেড নাই। নিজের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, দেশ জাতির জন্য দোয়া করব, গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করব, গোটা মানবতার জন্য দোয়া করব। বিশেষ করে এই করোনায় আক্রান্ত হয়ে যে সকল মুসলিম ভাই ও বন্ধুরা, যে সমস্ত বোনেরা সারা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, আমরা কায়মন ভাইকে দোয়া করব আল্লাহ পাক যেন তাদের শাহাদাতের দরজা নসিব করেন। বিশেষ করে যারা আক্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে সেহতে কামেলা আজলা দায়মা মুস্তামরা নসিব করেন, সুস্থ দান করেন, হায়াতে তৈয়বা নসিব করেন। স্মরণ করছে যারা করোনায় আক্রান্ত, তাদের পাশে যারা ডিউটি করে দায়িত্ব পালন করে, যে সমস্ত ডাক্তার ভাইয়েরা, যে সমস্ত নার্স ডাক্তার এবং যে সমস্ত বাহিনীর, পুলিশ বাহিনীর যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন অ্যাঙ্গেলে দায়িত্ব পালন করে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, যারা এরকম দিবানিশি দায়িত্ব পালন করছেন, খেদমত করছেন, যারা চলে গেছে আক্রান্ত অবস্থায়, পুলিশ ভাইয়েরা, বিভিন্ন বাহিনীর ভাইয়েরা, ডাক্তার এবং নার্সের ভাইয়েরা, বিভিন্ন ব্যক্তিরাই দায়িত্ব পালন করতে গিয়ে যারা আক্রান্ত হয়ে চলে গেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, শাহাদাতের দরজা নসিব করেন। রেখে যাওয়া আত্মীয়বর্গকে আল্লাহ পাক ধৈর্যের পাহাড় নসিব করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।